বন্ধুরা, আজকের গল্পটা টুনির অহংকারী বেগুন গাছ। টুনি তার জমিতে দুইটি গাছ লাগিয়েছিল, একটি হলো বেগুন গাছ ও অন্যটি আলু গাছ। আর বেগুন গাছটি ছিল খুবই অহংকারী। সে নিজেকে নিয়ে অনেক অহংকার করত, আর আলু গাছকে সে অনেক কথা শোনাতো এবং তাকে অনেক অপমান করত। এই আলু গাছ, দেখ দেখ আমাকে কত সুন্দর লাগছে দেখতে, আর কত কালারফুল লাগছে আমাকে। আর তোর দিকে তাকিয়ে দেখ তুই, তোকে কি বিশ্রী লাগছে দেখতে। তুই কত ফ্যাকাশে, একদম কুৎসিত। বেগুন গাছ, তুমি আমাকে এভাবে বলছো কেন? হয়তো তুমি আমার থেকে অনেক কালারফুল, তবে আমি দেখতে ফ্যাকাশে হলেও আমারও তো গুণ আছে, তাই না বলো? আরে তুই আমাকে হাসালি, তোর আবার গুণ? সুগারের পেশেন্ট তো তোকে খেতেই পারে না, তবে আমাকে খেতে পারে। আর তোর থেকে আমি অনেক গুণী, আর আমি অনেক সুন্দর, সবাই আমাকেই পছন্দ করে। হ্যাঁ, হয়তো আমাকে সুগারের পেশেন্ট খেতে পারে না, কিন্তু আমারও তো গুণ আছে। আমি অনেক পটাশিয়াম ভিটামিন সি এ ভর্তি। কিন্তু তুমি হয়তো ভুলে গেছো যে তোমাকে অ্যালার্জির মানুষ খেতে পারে না। এই শোন, তুই আর কথা খুঁজে পাচ্ছিস না তো, তাই তো তুই আমাকে বদনাম করার চেষ্টা করছিস। আরে শোন, তুই কল্পনাও করতে পারবি না যে আমার দাম কত, আর তুই সামান্য আলু হয়ে তোর সাথে আমার তুলনা করেছিস। তুমি এভাবে বলছো কেন বেগুন গাছ? সস্তা আর দামি তাতে কি এসে যায়? সব সবজি তরকারি তাদের সবার নিজস্ব গুণ আছে। কালকে মালিক আসলে মালিকের সাথে এসব সব কথা আমি বলে দিব। এরপর বেগুন গাছ আলু গাছকে অনেক কথা শোনাতে লাগে, আর আলু গাছের সাথে সে অনেক খারাপ ব্যবহার করে এবং বেগুন গাছের কথা শুনে সে খুবই কষ্ট পায়। আর এভাবেই ঝগড়া করতে করতে তাদের দিন কেটে যায়। তারপরের দিন টুনি তার গাছগুলোকে দেখতে আসে। এরপর আচ্ছা মালিক, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করছি। বেগুন গাছ বলছে আমি নাকি সস্তা কুৎসিত, আমার নাকি কোনো গুণ নেই। মালিক তুমি বলো, এ আমি কি কথা শুনছি বেগুন গাছ? তুমি আলু গাছকে অপমান করেছো। সস্তা আর দামি সেটা কোনো বিষয় নয়, সব সবজি তরকারি তাদের নিজস্ব সবারই গুণ আছে। বেগুন গাছ, তুমি আলু গাছকে আর কখনো এসব কথা বলবে না, আর তুমি তাকে সরি বলো। কি বললে মালিক? আমি ওরকম কুৎসিত সস্তা আলু গাছকে সরি বলবো? মালিক তুমি আমাকে হাসালে, আমি কখনোই ওর মতো কুৎসিত সস্তা আলু গাছকে সরি বলবো না। বেগুন গাছ, তোমাদের দুজনকে আমি একসাথেই লাগিয়েছিলাম, তোমরা দুজন বন্ধুর মতো একসাথেই বড় হয়েছো। আর তোমরা যদি এখন এভাবে ঝগড়া করতে থাকো, তাহলে তোমাদের দুজনের ভিতর থেকে যে কোনো একজনকে আমি এখান থেকে উঠিয়ে অন্য জায়গায় নিয়ে যেয়ে লাগাতে বাধ্য হব। এই কথা শুনে বেগুন গাছ অনেক কান্না করতে থাকে আর বলে যে, দেখো মালিক, এটা আমার জন্মভূমি, সেই ছোটবেলা থেকে আমি এখানে বড় হয়েছি, তাই দয়া করে তুমি আমাকে এখান থেকে সরিয়ে নিয়ে যেও না। আর বেগুন গাছকে সরিয়ে নেওয়ার কথা শুনে আলু গাছও অনেক কান্না করতে থাকে আর তার মালিককে বলে যে, মালিক তুমি বেগুন গাছকে এখান থেকে সরিয়ে নিয়ে যেও না। ও যতই আমার সাথে ঝগড়া করুক, যতই আমাকে অপমান করুক না কেন, আমরা তো দুজন সেই ছোট্টবেলা থেকে বন্ধুর মতো বড় হয়েছি। তাই তো মালিক, ওকে এখান থেকে সরালে আমি অনেক কষ্ট পাবো। দেখলে তো বেগুন গাছ, তুমি তাকে কত কথা শোনাও, কত অপমান করো, তবুও তোমার সরিয়ে নেওয়ার কথা শুনে সে কতটা কষ্ট পাচ্ছে, কত দুঃখ পাচ্ছে। আমাকে তোমার এখান থেকে সরাতে নিষেধ করছে, তাহলে তোমরা দুজন তো এখানে মিলেমিশে থাকতে পারো। হ্যাঁ মালিক, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর আলু গাছ, তুই আমাকে ক্ষমা করে দে, আমি আসলে বুঝতে পারি নাই। তোকে কত কথা শুনিয়েছি আমি, কত অপমান করেছি, আর এখন আমার সরানোর কথা শুনে তুই আমার জন্য কান্না করছিস, আর আমার জন্য তুই কতই না কষ্ট পাচ্ছি। আমাকে তুই ক্ষমা করে দিস রে। আরে তুমি এভাবে বলছো কেন? তোমার উপর আমার কোনোই রাগ নেই, আর বন্ধুদের ভিতর কিসের রাগ অভিমান? আজকে থেকে আমরা দুজন বন্ধু হয়ে থাকবো। হ্যাঁ আলু গাছ, তুই ঠিকই বলেছিস, আজকে থেকে আমরা দুজন আর ঝগড়া করব না, আমরা দুজন ভালো বন্ধু হয়ে থাকবো, আর কখনোই ঝগড়া করব না। আর মালিক, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। তুমি যদি এসে আমাকে এভাবে না বুঝাতে, তা না হলে হয়তো কোনোদিনও আমার ভুল ভাঙতো না। হ্যাঁ বেগুন গাছ, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এতেই আমি অনেক খুশি, আর আমি চাই যে তোমরা দুজন ভালো বন্ধু হয়ে থাকো। এরপর থেকে তারা দুজন ভালো বন্ধু হয়ে গেল আর তাদের দিনগুলো সুখে শান্তিতে কাটতে লাগলো।
বন্ধুরা, আমাদেরও উচিত সবার সাথে বন্ধুর মতো ব্যবহার করা, কারোর মনে কষ্ট দিয়ে কথা না বলা, সবার সাথে ভালো ব্যবহার করা।